শীত আসলে পিঠা খাওয়ার যেমন ধুম পড়ে যায়, তেমনি নানা রকম সবজি, টমেটো সস, টমেটো সংরক্ষণ করে রাখা, এগুলোও প্রয়োজনীয়তা অনেক বেড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ছাইনা পিঠা বা মেরা পিঠা যে যেই নামে ডাকেন, এটা শীতের সময় আসলে খাওয়া হয়। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তারপর স্বাদ মতো গুড় দিয়ে দিয়েছি। গুড় অথবা চিনি যে কোনোটা দিয়েই বানাতে পারেন। এটা পাটালি গুড় ছিল, আমি টুকরা করে কেটে নিয়েছি। কুচানো নারিকেল পিঠা খাওয়ার জন্য আমি রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি 1 কাপের মতো। আবার হাফ কাপের মতো দিয়ে দিব কোরানো নারিকেল, আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ পাটালি গুড়ের মধ্যে লবণ থাকে কিনা জানি না, কিন্তু একটু লবণাক্ত হয়। এখন পানিটা ভালো করে বলক আসলে তারপর 2 কাপ পানির সাথে আমি 2.5 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিব। এই যে আমার পিঠার পানিটাতে ভালো করে বলক এসে গেছে। আমি এখন এখানে এই যে 1 কাপ দিয়ে দিচ্ছি, আরও 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিব। চালের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে আমি এই কাইটা করে নিব। এটা অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে এই কাইটা করতে হয়, যাতে চুলার উপর কাইটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। অনেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখে, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও হয়, কিন্তু চালের গুঁড়া দিয়ে ভালো করে কাঠি দিয়ে নেড়ে নেড়ে কাইটাকে সিদ্ধ করে নিতে হয়, যাতে ভালোভাবে কাইটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু এগুলা মেশিনের চালের গুঁড়া, তাই একটু মানে খেয়াল করে বা যত্ন সহকারে কাইটা ধরতে হয়, যাতে পিঠাটা ভালো হয়। যারা আমার ব্লগ দেখেন এই পর্যায়ে এসে, তাদেরকে একটু অনুরোধ করব, আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর কোনো অংশ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন যারা ভিজিটর আমার চ্যানেলে আসছেন, তাদের জন্য রইল আমার শুভকামনা। এই ইউটিউব জগতে এসে অনেক নতুন নতুন বন্ধু পেয়েছি, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে। একটা অনেক ভালো লাগা কাজ করে যখন সবার সাথে কথা বলি, সবার ভিডিও দেখি, বেশ ভালো লাগা কাজ করে। আর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনার আমার ব্লগটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাইটা করা হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হলেই, সামান্য গরম থাকতে আমি ছাইনা পিঠার এই যে একটা চৌকা শেপ, উপরে নিচে চৌকা শেপ করে বানিয়ে নিচ্ছি। আমি বানানোর সময় একটু করে ময়দা দিয়েছি, চালের গুঁড়া দিয়ে নাই, ময়দা দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর পিঠাটা বানিয়ে নিচ্ছি। এটা এভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিব, বানিয়ে তারপর ভাপে দিব। ভাপে দিয়ে অনেকক্ষণ ধরে একটু সিদ্ধ করতে হয়, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা আসলে খেতে চায়ের সাথে খেতে ভালো লাগে, বিকেলবেলা বিশেষ করে চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে। আমার কাছে প্রত্যেকটা পিঠাই খেতে খুব ভালো লাগে। আর আমি এমনিতে কম বেশি পিঠা বানাই, পিঠা খাওয়ার অভ্যাসও আছে, বানানোর শখও আছে, কিন্তু শীতের সময় একটু বেশি বানানো হয়। পিঠা কাই করার পর নিচে যে পোড়াটা লেগে থাকে, এক সময় এটা খেতাম যখন আমার শাশুড়ি মা বানাতেন, এখন উনি আমাদের মাঝে নেই। এই যে আমি একটা সসপ্যানের মধ্যে পানি দিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে একটা ভিজা কাপড় দিয়ে দিয়েছি, যাতে পিঠা একটার সাথে একটা না লাগে। এরকম একটা ভিজা কাপড় দিয়ে দিলে যখন পিঠার ভাপ আসে, তখন আর পিঠা একটার সাথে একটা লাগবে না, একটু আলাদা আলাদা থাকবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে 2 ব্যাচ করে আমি পিঠাটা ভাপ দিব, যেহেতু আমার পিঠা বেশি একসাথে দিলে ঠিকভাবে সিদ্ধ হবে না, তাই অল্প অল্প করে দিচ্ছি। এরকম আমি 30 মিনিট 40 মিনিটের মতো রাখবো। এভাবে রেখে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। খেজুরের ঝোলা গুড় যেটা, ওটা দিয়ে বানালে পিঠাটা আরও সুন্দর কালার হয়, লাল হয়। এটা যেহেতু পাটালি গুড়, এটার কালারটা একটু হালকা টাইপের হয়েছে। এই যে একটা মজাদার পিঠা বানিয়ে নিলাম। তারপর সামনে আলহামদুলিল্লাহ রমজান আসছে,
আমরা যারা টমেটো সস খাই, যখন টমেটোর সিজনে শীতের সময়ে টমেটোর দাম কম থাকে তখন আমরা চাইলে বেশি পরিমাণে টমেটো কিনে এভাবে সিদ্ধ করে রেখে দিতে পারি। তাহলে সারা বছর জুড়ে আমরা টমেটো সস বাসায় খেতে পারবো। আমাদেরকে আর বাইরের থেকে দাম দিয়ে ছোট্ট একটা বোতল এত দাম দিয়ে কিনে এনে খেতে হবে না। এই যে আমি ব্লেন্ডার জগের মধ্যে নিয়ে নিয়েছি টমেটোটা, আমি সামান্য পরিমাণ লবণ আর একটু সিরকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে পেস্ট করে নিয়েছি। এখন কালারটা হালকা লাগছে, কিন্তু এটা আমি জাল দেওয়ার পর সব কিছু দিয়ে একটা খুব সুন্দর লাল কালার আসবে। আমি কখনো আলাদা কোনো লাল রং ব্যবহার করি না, টমেটোর যে ন্যাচারাল কালারটা থাকে এটাই থাকে, অন্য কোনো রং আমি ব্যবহার করি না। এই যে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। এখন আমি ছেঁকে নিচ্ছি। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, টমেটো সস অথবা আচার বানানোর সময় সবসময় ননস্টিক পাতিল অথবা দস্তার কড়াই ব্যবহার করবেন, তাহলে মানে টমেটো সসটা নষ্ট হবে না, ভালো থাকবে। কারণ অন্য সিলভারের পাতিলে টমেটো সস বানালে এগুলো থেকে একটু কষ আসে। এই যে আমি একটু ছেঁকে নিচ্ছি, দেখছি এখানে ভিতর কিছু আছে কিনা। ছেঁকে দেখলাম তেমন একটা কিছু নাই বিচি, কারণ আমি কাটার সময় বিচিটাকে আলাদা করে ফেলি, রসটা নিই ছেঁকে। তারপর চুলায় বসিয়ে সামান্য পরিমাণ লবণ, হাফ কাপ চিনি, যে যেরকম মিষ্টি খান ওই পরিমাণ দিবেন। আমার কাছে একটু টমেটো সসে মিষ্টিটা বেশি হলে ভালো লাগে, আমার টকটক খেতে ভালো লাগে না। তারপর আদা রসুন বাটা দিয়ে দিব আমি 3 চামচ, সিরকা দিয়ে দিব 3 টেবিল চামচ, যাতে টমেটো সসটা বেশি দিন থাকে, নষ্ট না হয়। আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চুলার জালটা কমিয়ে আস্তে আস্তে বলক তুলে নিব, যাতে চিনির থেকে চিনিটা গলে সুন্দর করে সব কিছু একসাথে মিশে ভালো করে সিদ্ধ হয়ে যায়। কারণ আমি যদি জালটা বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে টমেটো সিদ্ধ হতে হতে বলক দিয়ে দিয়ে গায়ে এসে পড়বে। তাই আপনারা টমেটো সিদ্ধ করার সময় যদি বানান, চুলার জালটা কমিয়ে সব মশলা দিয়ে আস্তে আস্তে করে জাল দিবেন, তাহলে দেখবেন বলক এসে আর গায়ে ছিটকে পড়বে না। টমেটো সস এবং আমসত্ত্বা এই দুইটা জিনিস সিদ্ধ করার সময় খুব বলক এসে ছিটকে পড়ে চারিদিকে। তাই চুলার জালটা কমিয়ে যখন জাল দিবেন তখন আর চারিদিকে ছিটে পড়বে না। আর আপনারা যদি খাওয়ার জন্য পুরা টমেটো সসে দিবেন না, এটা দিয়ে টমেটো সস সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যায়। একদম আরও ভালো করে সংরক্ষণ করার জন্য যখন টমেটো ভালো করে জাল করা হয়ে যাবে, চুলাটা বন্ধ করে 1 চিমটি সাইট্রিক অ্যাসিড দিয়ে দিবেন। আর সরি, বলতে ভুলে গিয়েছি, আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। আপনার কাছে থাকলে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিবেন, অথবা 1 ঢাকনা ম্যাগি সস দিয়ে দিবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। কারণ আমি এখানে কোনো জিরা গুঁড়া ব্যবহার করি নাই, আপনারা চাইলে করতে পারেন। অনেকে ঝালের জন্য গোলমরিচ গুঁড়া দেয়, তাও দিতে পারেন, কিন্তু আমি মরিচের গুঁড়া দিয়েছি, আমার মরিচের গুঁড়োটা বেশ ঝাল। এই যে বানিয়ে নিয়েছি মজাদার টমেটো সস। আবার দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।